পাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে মেঘ, তোমাকে দেখছি অনেক খুশি খুশি লাগছে। কি কারণ শুনি? আরে শিয়াল ভাইয়া, আমি যে এবার প্রথম বৃষ্টি দেওয়ার শক্তি পেয়েছি, জীবনে প্রথম বৃষ্টি দেব, এই খুশিতে আমার সাথে গান বলতে ইচ্ছে করছে। কি বললে? তুমি বৃষ্টি দিবে? তুমি বৃষ্টি দিলে তো আমরা সবাই ভিজে যাব। তখন কি হবে বলো তো? বৃষ্টিতে ভিজলে তো আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। কিন্তু শিয়াল, আমার তো কিচ্ছু করার নেই, বৃষ্টি আমাকে দিতেই হবে। তুমি এক কাজ করো, বনের সবাইকে চিৎকার করে বলে তুমি তোমার গুহায় চলে যাও, আর একটু পর আমি বৃষ্টি দিচ্ছি। মেঘ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি। শিয়াল এ কথা বলে ছুটে যেতে থাকে। কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে যাও, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। শিয়াল এসব বলতে বলতে তার গুহায় গিয়ে প্রবেশ করে। শিয়ালের কথা শুনে সব পাখিরাও তাদের বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। কবুতর, শিয়াল দাদার কথা শুনে যদি আমরা বাড়িতে না আসতাম, তাহলে এতক্ষণে আমাদের বৃষ্টিতে ভিজতে হতো। ঠিক বলেছে সুখী, কিন্তু হঠাৎ বৃষ্টি হচ্ছে, আমার তো ভীষণ ভয় করছে। যদি ঘর ভেঙে পড়ে তাহলে কি হবে আমাদের বলো তো? ছানা নিয়ে আমরা কোথায় যাব তখন? কবুতর, তুমি এত চিন্তা করছো কেন? অনেক মাস পর সবেমাত্র বৃষ্টি শুরু হলো, রাত হতে দেখবে বৃষ্টি থেমে গেছে। আর কাল বৃষ্টি না থামলে আমরা আমাদের বাড়িটা সারিয়ে নিব, বুঝেছো? এখন চলো জানালার পাশে গিয়ে বৃষ্টি আমরা উপভোগ করি। এরপর সুখী, পারুল আর কবুতর জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে, কিন্তু বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছিল না। রাত হয়ে গেছে, আর কত বৃষ্টি দিব? আমি বরং মাতার কাছে যাই, বৃষ্টি বন্ধ করার অনুমতি নিয়ে আসি। এরপর মেঘ তার মাতার কাছে চলে যায় আর বৃষ্টি বন্ধ করার অনুমতি চায়। না মেঘ, তুমি তো বৃষ্টি কিছুতেই বন্ধ করতে পারবে না। আমাদের একটা নিয়ম আছে, যে মেঘ জীবনের প্রথম বৃষ্টি দিবে তাকে একটানা বৃষ্টি দিতেই হবে। যদি তুমি 3 দিন বৃষ্টি দিতে অক্ষম হও, তাহলে আর কখনোই বৃষ্টি দিতে পারবে না। বলো, তুমি কি করবে? না না মাতা, বৃষ্টি দিতে আমার খুব ভালো লাগছে। সারা জীবন আমি বৃষ্টি দিতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না মাতা, আমি টানা 3 দিন বৃষ্টি দিতে পারবো। মেঘ এ কথা বলে সেখান থেকে চলে যায় আর বৃষ্টি দিতে থাকে। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পাখিদের ঘরবাড়ির অবস্থা শোচনীয় হয়ে যায়। টোনা, সারা রাত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি থামার যে আর কোনো নামই নিচ্ছে না। আমাদের ঘরে যা ছিল সারা রাত আমরা বৃষ্টির পানি সেগুলোতে ভরিয়েছি, এবার কিসে পানি রাখবো বলো তো? চালের ফুটো দিয়ে তো ঘর আমাদের ভেসে যাবে। জানি না গো টুনি, আমাদের কপালে যে কি আছে সেটা উপরওয়ালাই জানে। টোনাটুনি যখন এভাবে বলছিল, তখন বৃষ্টির বেগ আরো বাড়ছিল। মুহূর্তের মধ্যেই বৃষ্টির সাথে বাতাসের বেগও বেড়ে যায় আর টোনাটুনিদের ঘরের চাল উড়ে যায়। সর্বনাশ, টোনা, আমাদের ঘরে চাল যে উড়ে গেল। এখন আমাদের সহ আমাদের ছানাও যে বৃষ্টিতে ভিজে যাবে। না টুনি, আমাদের যা হয় হোক, ছানার যে কিছুই হতে দেয়া যাবে না। চলো আমরা টুকিকে নিয়ে সুখী দিদির বাড়িতে যাই। এরপর টোনাটুনি আর টুকি কচু পাতা মাথায় দিয়ে কোনো রকম সুখীদের বাড়িতে যায় আর গিয়ে দেখতে পায় সুখীদের বাড়ি ভেঙে পড়ে গেছে আর তার ভেতরে সুখীরা আটকে আছে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমরা যে ঘরের নিচে চাপা পড়ে যাচ্ছি, বাঁচাও। হায় খোদা, এসব আমাদের সাথে কি হচ্ছে? টোনা, এক্ষুনি সুখী দিদিদের উদ্ধার করতে হবে। মা টুকি, তুই এই কচু পাতা নিয়ে এখানে দাঁড়িয়ে থাক। এরপর টোনাটুনি ছুটে চলে যায় সুখীদের উদ্ধার করতে। তারপর টোনাটুনিরা ভাঙা ঘর সরিয়ে সুখীদের উদ্ধার করে। এদিকে একে একে সবার ঘর বাড়ি ভেঙে যায়। তাই এই বৃষ্টিতে বনের সবাই গুটিসুটি হয়ে গাছের এক কোণে দাঁড়িয়ে থাকে। হে উপরওয়ালা, এই ঘর ভাঙা ঝড় তুমি কেন দিয়েছো? আমরা যে অসহায় পাখি, বাড়িঘর হারিয়ে এখানে বৃষ্টিতে ভিজতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। টনি, এভাবে কেটে লাভ নেই, আমাদের মেঘের শরণাপন্ন হতে হবে। একমাত্র মেঘই পারবে এই বৃষ্টি থামাতে। ময়ূরী দিদি, তুমি ঠিকই বলেছো, তোমরা সবাই ছানাদের রক্ষা করো। আমি আর টোনা মেঘের কাছে যাচ্ছি, দেখি এই ঝড় আমরা থামাতে পারি কিনা। এরপর টোনাটুনি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে আর উড়তে উড়তে মেঘের কাছে চলে যায়। একে পাখিরা, তোমরা আমার এখানে এলে কি করে?
মেঘ, সে অনেক কথা। আমরা অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি। তোমার দেয়া বৃষ্টির কারণে যে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, ছানাদের নিয়ে আমরা বড় বিপদে পড়েছি। দোহাই লাগে, তুমি এই বৃষ্টি থামিয়ে দাও, নইলে যে আমাদের সবাইকে বৃষ্টিতে ভিজে মরতে হবে। কিন্তু টুনি পাখি, আমি তো এই বৃষ্টি থামাতে পারবো না। মেঘমা তো বলেছে যে। এরপর মেঘমাতার বলা সমস্ত কথা টুনিদের খুলে বলে। এই বৃষ্টি যে 3 দিন আমাকে দিতেই হবে। তোমরা এক কাজ করো, তোমাদের বনের পাশেই এক রাজার রাজ্য আছে। রাজা অনেক ভালো, তাকে তোমাদের সমস্যার কথা খুলে বললে নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে মেঘ, আমরা বরং তাই করছি। টোনা চলো, আমাদের এক্ষুনি পাশের বনের রাজ্যে যেতে হবে। এরপর টুনি তাদের বনে ফিরে যায় আর বনের সব পাখিরা সহ পাশের রাজ্যে চলে যায় আর রাজাকে তাদের সব সমস্যার কথা খুলে বলে। তোমরা এত বিপদে পড়েছো আর আমরা কিছুই জানি না। মন্ত্রী, মন্ত্রী, কোথায় তুমি? এক্ষুনি এদের থাকার ব্যবস্থা করো। কিন্তু রাজামশাই, আমাদের বনে তো তেমন কোনো খালি জায়গা নেই। এতগুলো পাখিকে আমি কোথায় জায়গা দিব? কেন মন্ত্রী, পাশেই তো আমার পুরনো বড় বাড়ি আছে, সেখানেই সব পাখির জায়গা হবে। তুমি না হয় সেখানেই থাকার ব্যবস্থা করো। রাজামশাই, বিল্ডিংটা তো অনেক পুরনো, সেখানে সাপ থাকতে পারে। এর থেকে আমি এদের তাঁবু টাঙিয়ে থাকার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে মন্ত্রী, এই বৃষ্টিতে তুমি সেটাই করো, না হলে যে এদের জীবন যাওয়ার ঝুঁকি থাকবে। এরপর কালু সেই বৃষ্টিতে তাঁবু টাঙিয়ে সব পাখিদের থাকার ব্যবস্থা করে দেয় আর টুনিরা তাঁবুতেই থাকতে শুরু করে। যাক বাবা, এই পাখিদের একটা ব্যবস্থা করে দিয়েছি। পুরনো বিল্ডিং এ গেলে আমি একদম হাতে নাতে ধরা পড়তাম। অল্পের জন্য বাঁচলাম বাবা, এখন আমি বাড়িতে চলে যাই। এরপর কালু তার বাড়িতে চলে যায়। এদিকে প্রচন্ড বাতাসের কারণে টুনিদের তাঁবু দুলতে থাকে। টনি, যে ঝড় শুরু হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি তাঁবু উড়ে যাবে। বাচ্চাদের নিয়েছে, আমরা আবারও বিপদে পড়ে যাব। সুখী বলতে না বলতেই তাঁবু বাতাসে উড়ে যায় আর টুনিরা তাদের বাচ্চা সহ আবারও বৃষ্টিতে ভিজতে থাকে। এটা আমাদের সাথে কি হচ্ছে? তবে কি বৃষ্টিতে ভিজেই আমাদের মরতে হবে? না, আমরা এই রাতের অন্ধকারে আবারও রাজামশাইয়ের কাছে যাব। ওই মন্ত্রী ইচ্ছাকৃত আমাদের ভালো থাকার ব্যবস্থা করেনি। রাজামশাইকে বললে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। এরপর টোনাটুনিরা রাতের অন্ধকারে আবারও বৃষ্টিতে ভিজে রাজ দরবারে চলে যায় আর রাজাকে সব কথা খুলে বলে। রাজামশাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনার পুরনো বাড়িতে আমাদের থাকার অনুমতি দিন, আমরা সেখানেই থাকতে চাই। কিন্তু টোনো, সেখানে পোকামাকড়ের কারণে তোমাদের প্রাণ যেতে পারে। রাজামশাই, বৃষ্টিতে ভিজে মরার চেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা পরিষ্কার করে থাকা অনেক ভালো। আপনি শুধু অনুমতি দিন। এরপর রাজা টোনাদের অনুমতি দেয় আর টোনাদের সেই পুরনো বড় বাড়িতে নিয়ে যায়। আর গিয়ে তো রাজা ইগলের চোখ কপালে উঠে যায়। এ কি, এই বাড়ি তো একদম পরিষ্কার। সর্বনাশ, ঘরে তো অনেক হিরে জহরত। তার মানে কি মন্ত্রী আমাকে মিথ্যে বলেছে? এসব গরিব দুঃখীকে দান না করে চুরি করে আমার পুরনো বাড়িতেই রেখেছে। টোনা, তোমরা এই বাড়িতেই আজ থেকে থাকবে, আর ওই মন্ত্রীর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। রাজা ইগল রেগে সেখান থেকে চলে যায় আর পরের দিন মন্ত্রী কালুকে ধরে নিয়ে আসে। রাজা মশাই, তার মানে আপনি সবটা জেনে গেছেন? আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই, আমি লোভে এসব চুরি করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। চুপ কর প্রতারক, সব খুঁজতে দেখছি কেউটা বেরিয়ে এসেছে। তোর মতো প্রতারক আমার রাজ্যে থাকলে রাজ্যের উন্নতি নয় বরং অবনতি হবে। আজই তোকে জুতার মালা পরিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিব আর টোনাকে আমার রাজ্যের মন্ত্রী বানাবো। না রাজা মশাই, এমনটা করবেন না। রাজা কালুর কোনো কথাই শোনে না, জুতোর মালা পরিয়ে কালুকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, প্রতারকের সাথে আপোষ নয়, চরম শাস্তি দেয়াই উত্তম। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।